নমস্কার বন্ধুরা, রত্না ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে নিরামিষ ধোকার ডালনা। খেতে খুব সুস্বাদু আর খেতেও খুব ভালো লাগবে। ধোকার ডালনাটা খুবই সুন্দর। এরপরে আমি প্রথমে একটা ধোকা প্যাকেট আমি কিনে এনেছিলাম, সেই ধোকার প্যাকেটটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এরপরে আমি তার মধ্যে 2 চামচ বেসন দিয়েছি, মানে এইভাবে আমি 5 চামচ বেসন ওর মধ্যে অ্যাড করেছি। সবগুলো বেসন আর যে ধোকার যে গুঁড়োটা কেনা সেটার মধ্যে একসাথে মিলিয়ে নিচ্ছি। তারপরে আমি ওর মধ্যে কিছুটা হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলে ধোকার টেস্টটা খুব ভালো হবে। এরপর তার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো, তারপরে একটু দিয়ে দেব সামান্য নুন। নুনটা অ্যাড করা হয়ে গেছে। এরপরে দেব একটুখানি চিনি। এবারে সবগুলো আবার ভালো মতো শুকনো অবস্থায় মিক্সড করছি। মিক্সড করা হচ্ছে আস্তে আস্তে, যাতে সবগুলো একভাবে টেস্টটা ভালো হয় সেই জন্য। তারপরে আমি ওর মধ্যে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো ওটাকে গুলিয়ে নিচ্ছি। ব্যাটারের মতো করে নিতে হবে বন্ধুরা। বেসনটা আমি মিক্সড করতাম না, বেসনটা মিক্সড করলে ধোকার পরিমাণটা একটু বেড়ে যাবে, অনেকগুলো ধোকাই তৈরি হয়ে যাবে। ব্যাটারটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমার গোলানো। এরপরে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হওয়ার পর ব্যাটারটা দিয়ে দিলাম। ওটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে ভালো করে ওটাকে মিক্সড করে নিচ্ছি। দেখুন, একটু সময় লাগবে বন্ধু, আপনারা বাড়িতে এটা ট্রাই করতে পারেন। নিরামিষ রেসিপি হিসাবে এটা খুব ভালো চলে যাবে। ওইটা ভালো মতো করা হয়ে যাওয়ার পর আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। ঢালার পরে ওটা ভালো মতো আমি চেপে চেপে নিচ্ছি। এবার আমি চেপে চেপে ভালো মতো নেওয়ার পর হাতে একটু তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে ওটা সমান হবে। এগুলো এবার ধোকার আকারে আমি তৈরি করব। একটা ছুরি দিয়ে ঠিক সমানভাবে ধোকাগুলোকে কেটে নিতে হচ্ছে। ইউটিউব থেকে দেখলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর রেসিপিটা কেমন হলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেখুন, ধোকাগুলো ভাজা হয়ে গেলে অনেক সময় শুকনোও খাওয়া যায়, আবার রেসিপির মতো করেও রান্না করা যায়। আস্তে আস্তে আমি ধোকাগুলো কেটে নিচ্ছি। একটু সময় লাগবে বন্ধুরা, একটু আস্তে আস্তে এটা কেটে নিতে হবে। দেখুন, আমি আস্তে আস্তে ধোকাগুলো কেটে নিয়েছি, সবগুলোই কেটেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিলাম। ভালো মতো গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। তারপর আমি আস্তে আস্তে একটা একটা করে ধোকা দিয়ে দিচ্ছি। এগুলো ভালো মতো ফ্রাই করতে হবে, খুব তাড়াহুড়া করলে হবে না। আজও খুব বেশি করে দেওয়া যাবে না, তাতে ধোকার উপরের পিঠটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরগুলো কাঁচা কাঁচা থাকবে। মিডিয়াম লো ফ্লেমেই এটা করতে হবে। এক পিঠ হচ্ছে, আবার আর এক পিঠ উল্টে দিচ্ছি। ধোকাগুলো একটু সময় নিয়েই এটা করতে হবে, তাড়াহুড়া করলে এটা ভেঙে যেতে পারে ধোকাগুলো। আমরা আমিষ রেসিপি তো সবসময় খাই, মাঝে মাঝে একটু নিরামিষ রেসিপিকেও করি, আর খেতেও খুব ভালো লাগে। আস্তে আস্তে গরম হয়ে গেছে আর এটা ভাজাও হয়ে গেল। আমি ধোকাগুলো তুলে নিচ্ছি। ধোকাগুলো তোলা হয়ে গেছে। দেখুন, আমি ধোকাগুলো ভেজে নিয়েছি।
এরপরে এবার আমি দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতার একটা গন্ধ আছে। তারপর দিলাম গোটা জিরে। গোটা জিরে দেওয়া হয়ে গেছে। এরপরে দিলাম আদা। আমি ভালো করে ঘষে নিয়েছিলাম, সেই আদাগুলো আমি দিয়ে দিচ্ছি। আদাগুলো দেওয়ার পর আমি আলু চৌকোনো করে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এটা একটা ধোকার ডালনা করছি। তারপরে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তারপর দেব জিরের গুঁড়ো। সবগুলো আবার ভালো মতো মিক্সড করে নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে আস্তে নাড়তে হবে যাতে আলুগুলো ভেঙে না যায়। এরপর দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু দেখে শুনেই দিতে হবে যাতে বেশি না হয়। নুনটা দেওয়া হয়ে গেলে আবার আমি ভালো মতো সবগুলোকে মিক্সড করছি। এরপরে দিলাম আমি লঙ্কার গুঁড়ো। সেটাও পরিমাণ মতোই দিতে হবে। বেশি ঝাল হলে বাচ্চারা এবং অনেকেই ঝাল খেতে পারে না, তাদের জন্য একটু ঠিকমতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেছে। আস্তে আস্তে এটা ফুটতে দিতে হবে। আমি আবার ওর উপরে একটু হিং ছড়িয়ে দিচ্ছি যাতে একটা হিঙের গন্ধ বেরোয়, সেই জন্য। এবার এটা ফুটতে দিতে হবে, সময় লাগবে। মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। দেখুন খুব ভালো মতো ফুটছে। এরপরে দিলাম আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এরপরে আমি দেব ধোকাগুলো। খুব আস্তে আস্তে আমাকে ওই ঝোলের উপরে দিয়ে দিতে হবে। ধোকাগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি। এমনভাবে দিতে হবে যাতে ধোকাটা না ভেঙে যায়। আর খুব আস্তে আস্তে নেড়ে দিতে হবে। ধোকাগুলোর ভেতরে আস্তে আস্তে রসটা ঢুকবে। আর এত ভালো রেসিপিটা হবে বলার মতো নয়। দেখুন এটা লুচি, পরোটা, রুটি সবার সাথে খুব ভালো যায়। আমার ধোকাটা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর রঙটা হয়েছে, আর খেতেও খুব সুস্বাদু হয়েছে।